হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আসলে আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। এটি একটি সহজ পদ্ধতি। এভাবে আমরা সহজে ইংরেজি বলতে পারবো। আমরা খুব সহজ পদ্ধতিতে ইংরেজি শিখতে পারবো। তবে আমাদের একটা কথা মনে রাখতে হবে, একটা ইংরেজি বাক্যের প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, অবজেক্ট, তারপর হলো কমপ্লিমেন্ট বা এনলার্জমেন্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এনলার্জমেন্ট ইত্যাদি আমরা বা এক্সটেনশন আমরা দেবো। তো এটা নিয়ম, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে এনলার্জমেন্ট বা এক্সটেনশন। চলুন আমরা এই ব্ল্যাকবোর্ডে 5টি বাক্য লেখা আছে, দেখি এই 5টি বাক্য যদি আমরা বাংলা থেকে ইংরেজি করতে পারি তাহলে কিন্তু অতি সহজে আমরা ইংরেজি শিখতে পারবো এবং আজ থেকে আমরা ইংরেজি বলতেও পারবো। চলুন, এখানে আমাকে দেখিয়া মেয়েটি কাঁদতে শুরু করলো। এখানে একটা কথা আছে, আমাকে দেখিয়া। এখানে একটা পার্সিবল ব্যবহার আছে। আমাকে দেখিয়া কোনো কাজ দেখিয়া, করিয়া, যাইয়া, গিয়া আমরা মূলবার সঙ্গে আইএনজি করব। আমরা কি করব? মূলবার সঙ্গে আইএনজি করব। তা আমাকে দেখিয়া মেয়েটি কাঁদতে শুরু করলো। আমি যদি বলি সিইং মি, আমি যদি বলি যে সির সঙ্গে আমরা আইএনজি করব, সিইং মি, আমাকে দেখে। দ্য গার্ল, GIRL, দ্য গার্ল শুরু করলো, BEGN, বিজ্ঞান, টু কি ক্রাই, CRY, ক্রাই, অথবা উইপ, WEEP, ওই দেব ক্রাই অথবা উইপ। যে সিইং মি, অথবা দ্য গার্ল বিগান টু ক্রাইং, দ্য গার্ল বিগান টু ক্রাই সিইং মি। আমরা এটা প্রেজেন্ট পার্টিসিপল, আমাকে দেখিয়া, সিইং মি দ্য গার্ল বিগান টু ক্রাই অর উইপ। নেক্সট, স্কুল শেষ হলে আমরা স্কুলের মাঠে ক্রিকেট খেলেছিলাম। স্কুল শেষ হলে এখানে একটা নমিনেটিভ অ্যাবসোলুট আছে। নমিনেটিভ অ্যাবসোলুট হলো যে সাবজেক্টে পড়ে প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল বসে, ওই সাবজেক্টের নাম হলো নমিনেটিভ অ্যাবসোলুট। এখানে স্কুল শেষ হলে আমরা স্কুল মাঠে ক্রিকেট খেলেছিলাম। স্কুল শেষ হলে আমরা স্কুল মাঠে ক্রিকেট খেলেছিলাম। তা আমরা স্কুল শেষ হলে আমরা বলবো কি? স্কুল শেষ হলে দ্য স্কুল, আমরা বলবো দ্য স্কুল, বিং ওভার, অথবা আমরা এখানে ক্লাসও দিতে পারি। ক্লাস শেষ হলে আমরা এখানে লিখতে পারি ক্লাস, CLASS, ক্লাস। ক্লাস শেষ হলে বা স্কুল শেষ হলে দ্য স্কুল বিং ওভার, অথবা দ্য ক্লাস বিং ওভার। আমরা খেলেছিলাম, উই প্লেইড, আমরা খেলেছিলাম, উই প্লেইড, পাস্ট টেন্স যেহেতু, উই প্লেইড ক্রিকেট, CRICK, ক্রিকেট ইন দ্য স্কুল, ফিল্ড বা প্লেগ্রাউন্ড, GROUND। অর্থাৎ আমরা বলবো যে স্কুল শেষে বা স্কুল শেষ হলে বা ক্লাস শেষ হলে, স্কুল শেষ হলে বা ক্লাস শেষ হলে দ্য স্কুল বিং ওভার, দ্য ক্লাস বিং ওভার, আমরা দেবো দ্য স্কুল বিং ওভার, অথবা দ্য ক্লাস বিং ওভার, উই প্লেড ক্রিকেট ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড। নেক্সট, রাগ করে সে আমার সাথে কোনো কথা বলেনি। তার মানে কি? সে রাগ করেছিল, রাগ করে সে আমার সাথে কোনো কথা বলেনি। এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পার্সন ব্যবহার করতে পারি বিং অ্যাংরি। রাগ করে মানে কি? রাগান্বিত হয়ে, সে আমার সঙ্গে কোনো কথা বলেনি। বিং অ্যাংরি, এখানে রাগ করে, তাহলে আমরা দেবো কি? এই যে রাগ করে, এটা করা একটা ভার্ব, তাহলে রাগান্বিত হয়ে, রাগ করে আমরা বলবো বিং, বিং অ্যাংরি, ANGR, বিং অ্যাংরি। হি ডিডেন্ট টক টু মি। অর্থাৎ রাগান্বিত হয়ে, আমরা রাগ করে, অর্থাৎ রাগান্বিত হয়ে, হি ডিড নট টক টু মি, হি ডিডেন্ট টক টু মি, সে আমার সাথে কোনো কথা বলেনি। সে কোথাও না কোথাও গিয়েছে। কোথাও না কোথায় গিয়েছে, সে হয় বাড়ি গিয়েছে, হয় ঢাকা গিয়েছে, হয় কোথায় গিয়েছে আমরা জানি না। সে কোথায় না কোথাও গিয়েছে। তা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা খুব সহজ ভাষা বলবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো সাবজেক্টে পরে হ্যাভ বা হ্যাজ হবে এবং মূল ভার্বের
পাস্ট পার্টিসিপল হবে। এই কোথায় না কোথায় সাম হোয়ার অর আদার এই বাঁকা এই ফেস্টাল হেদির পরেই হয়ে গেল। আমরা বলবো হি হ্যাজ গান, আমরা বলবো হি হ্যাজ গন, GON গন, হি হ্যাজ গন সাম হোয়ার অর আদার। এই সাম হোয়ার অর আদার এটার অর্থ হলো কোথাও না কোথাও। এই সাম হোয়ার অর আদার এটার অর্থ হলো কোথাও না কোথাও। হি হ্যাজ গান সাম হোয়ার অর আদার। আশা করি বুঝতে পেরেছেন। আমাকে দেখিয়ে মেয়েটি কাঁদতে শুরু করলো। সেইং মি দ্য গার্ল বিগান টু ক্রাই অথবা উইপ। স্কুল শেষে বা ক্লাস শেষে দ্য ক্লাস বিং ওভার বা দ্য স্কুল বিং ওভার উই প্লেড ক্রিকেট ইন দ্য স্কুল প্লে গ্রাউন্ড। নেক্সট, রাগ করে সে আমার সাথে কোনো কথা বলেনি। বিং অ্যাংরি হি ডিডেন্ট টক টু মি। আবার সে কোথাও না কোথাও গিয়েছে। হি হ্যাজ গান সাম হোয়ার অর আদার। আশা করি বুঝতে পারছেন যে যদি এভাবে আমরা প্র্যাকটিস করি তাহলে বাংলা থেকে যদি আমরা সব বাক্য যদি ইংরেজি করতে পারি তাহলে কিন্তু অতি সহজে আমরা ইংরেজি শিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।